নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের লঙ্কাকাণ্ডের ১৬তম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। কুম্ভকর্ণ সব শুনে রাবণকে বললেন, হে রাবণ, যার হনুমানের মতো সেবক সেই রামচন্দ্র কি সাধারণ মানুষ হয়? তুমি অত্যন্ত খারাপ করেছ যে আমাকে আগে এসে এই ঘটনা কেন জানাওনি। তুমি সেই পূর্ণ ব্রহ্মের সাথে বিরোধ করেছ। ব্রহ্মা মহেশ্বরাদি দেবতা যার সেবক, নারদ মুনি আমাকে যে জ্ঞানের উপদেশ দিয়েছিলেন আমি সেই কথা তোমাকে বলতাম, কিন্তু এখন তো সময় গত হয়েছে। ভ্রাতা, এখন তো শেষবারের মতো আলিঙ্গন করে আমাকে জড়াও। আমি যুদ্ধে গিয়ে আমার চক্ষু সার্থক করি। ত্রিতাপ বিমোচন নবদুর্বাদল শ্যামতনু কমল নয়ন রামকে গিয়ে দর্শন করি। শ্রীরামচন্দ্রের রূপ ও গুণ স্মরণ করে মুহূর্তের জন্য প্রেমমগ্ন হয়ে গেলেন। তখন রাবণ বহু মদের কলস আর মোষ আনালেন। মদ এবং মাংস ভক্ষণ করে কুম্ভকর্ণ বজ্রপাতের মতো গর্জন করতে লাগলেন। মদ্যপানে উন্মত্ত, রণেতে দুর্মদ কুম্ভকর্ণ দুর্গ ছেড়ে বাইরে এলেন। তিনি একলাই চললেন যুদ্ধক্ষেত্রে, সঙ্গে কোনো সৈন্যও নিলেন না। তাকে দেখে বিভীষণ এগিয়ে এলেন এবং প্রণাম করে নিজের নাম বললেন। তারপর অনুজকে উঠিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং রঘুনাথের ভক্ত জেনে তার ভীষণ ভালো লাগল। বিভীষণ বললেন, হে ভ্রাতা, রাবণকে তার পরম হিতকর পরামর্শ এবং সিদ্ধান্ত জানাতে রাবণ আমাকে প্রহার করে রাজসভা থেকে বাইরে বের করে দিয়েছে। সেই গ্লানিতে আমি শ্রীরামচন্দ্রের কাছে আশ্রয় নিয়েছি। আমাকে দিন জেনে প্রভু রামচন্দ্র আমাকে আশ্রয় দিয়েছেন এবং প্রেম এবং সম্মান দিয়েছেন। সেই শুনে কুম্ভকর্ণ বললেন, শোনো বৎস, রাবণ তো কালের বশ হয়ে গেছে, ওর মাথার উপরে মৃত্যু নাচছে, সে ভালো উপদেশ শুনবে কেন? হে বিভীষণ, ধন্য, তুমি ধন্য। তুমি রাক্ষস কুলের ভূষণ হয়ে গেছ। শোভা আর সুখ সমুদ্র রামচন্দ্রকে ভজনা করে তুমি বংশ উজ্জ্বল করেছ। কায় মনোবাক্যে কপটতা ত্যাগ করে রণধীর রামের ভজনা করো। আমি কালের বশবর্তী হয়ে গিয়েছি, এখন আপন পর বোধ নেই, সুতরাং তুমি এখন যাও। ভাইয়ের এ সকল কথা শুনে বিভীষণ নিজের শিবিরে ফিরে গেলেন। ত্রিলোকভূষণ শ্রীরামচন্দ্র যেখানে, বিভীষণ সেখানে এলেন। তারপর বিভীষণ বললেন, হে নাথ, পর্বতাকার রণধীর কুম্ভকর্ণ আসছে যুদ্ধ করতে। বানরেরা যখন এই কথা শুনল তখন তারা হর্ষধ্বনি করে যুদ্ধ করতে চলল। গাছ পাহাড় উপড়িয়ে নিয়ে সক্রোধে সেগুলি কুম্ভকর্ণের দিকে ছুঁড়ে মারতে লাগল। ভাল্লুক এবং বানরেরা এক একবারেই কোটি কোটি পাহাড়ের আঘাত হানল, কিন্তু এতে তার মন একটুও বিচলিত হল না এবং শরীর এতটুকুও টলল না। এ যেন আকন্দের ফল দিয়ে হাতিকে আঘাত করা হচ্ছে। তখন হনুমান তাকে এক মুষ্ঠাঘাত করলেন, যাতে তিনি বিকল হয়ে মাটিতে পড়ে গেলেন এবং অনুশোচনা করতে লাগলেন। তারপর কুম্ভকর্ণ আবার উঠে হনুমানকে মারলেন। তারপর
হনুমান এবং কুম্ভকর্ণের মধ্যে ভীষণ যুদ্ধ হতে লাগল। তারপর তিনি নল ও নীলকে মাটিতে আছাড় মারলেন। অন্যান্য যোদ্ধাদেরও যত্রতত্র তুলে আছাড় মারলেন। বানর সেনারা এদিক ওদিক পালাতে লাগলো ভয়ে। কেউই কুম্ভকর্ণের সামনে আসতে চাইছিল না। তারপর সুগ্রীবের সাথে অঙ্গদাদি বানরদের মূর্ছিত করে সেই অসীম বলশালী কুম্ভকর্ণ বানররাজ সুগ্রীবকে টেনে নিয়ে চলল। মহাদেব বলছেন, হে উমা, রঘুনাথ এমনভাবেই নরলীলা করছেন যেন গরুর সর্পযুথের সাথে মিলে খেলা করছে। ভ্রুকুটি ভঙ্গে যিনি কালকে গ্রাস করতে পারেন, যুদ্ধ কি তার শোভা পায়? ভগবান এর দ্বারা জগৎ পাবনকারী কীর্তি বিস্তার করছেন, যা গান করে মানুষ ভবসাগর পার হয়ে যাবে। মূর্ছা ভঙ্গ হলে মারুতি হনুমান জেগে উঠল এবং সুগ্রীবের খোঁজ করতে লাগল। এদিকে সুগ্রীবেরও মূর্ছা ভঙ্গ হল। তখন সে মৃতবৎ পড়ে রয়েছে। কুম্ভকর্ণ তাকে মৃত বলেই জানত। সে কুম্ভকর্ণের নাক, কান দাঁত দিয়ে কেটে দিল এবং গর্জন করে আকাশে লাফ দিয়ে উঠল। তখন কুম্ভকর্ণ বুঝলেও যে সে মরেনি। তারপর কুম্ভকর্ণ সুগ্রীবের এক পা ধরে মাটিতে আছাড় মারল। পরে সুগ্রীব আবার বিদ্যুৎ গতিতে উঠে কুম্ভকর্ণকে মারল। তারপর বলবান সুগ্রীব যুদ্ধ শেষে প্রভু রামচন্দ্রের কাছে এসে বলল, হে কৃপানিধান, প্রভুর জয় হোক, জয় হোক। নাক কান কাটা গেছে এই চিন্তা করে মনে মনে বড় গ্লানিবোধ করল কুম্ভকর্ণ। তারপর ভীষণ ক্রুদ্ধ হয়ে আবার যুদ্ধে ফিরে এলেন। একে তো তিনি স্বভাবেই ভয়ঙ্কর, তার উপর নাক কান হীন হওয়াতে আরো ভয়ঙ্কর হয়ে গেলেন। তাকে দেখে বানর সেনার মধ্যে ভয়ের সঞ্চার হলো। রঘুকুলমণির জয় হোক, জয় হোক এই ধ্বনি দিয়ে হু হু করতে করতে বানরেরা দৌড়ালো এবং সকলে মিলে একসাথে কুম্ভকর্ণের উপরে পাহাড় ও বৃক্ষ ছুঁড়ে মারতে লাগল। আজ রামায়ণের লঙ্কাকাণ্ডের 16তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।